কালো আঁধার রাত্রিতে কালো পাথরের ওপরে কালো পিপুলিকা, তিনটে কালো। একটা হলো আমাবস্যার আঁধার রাতের কালো, দুইটা হলো পিপুলিকা কালো, তিন নম্বরে হলো আবার পাথরটাও কালো। গভীর রাত্রিতে একটা কালো পাথরের ওপরে কালো পিপুলিকা যখন হেঁটে যায়, আমি আল্লাহ ওর প্রতিটা পায়ের ছাপকে দেখতে পাই এবং পায়ের শব্দটাও শুনতে পাই। আমার নাম আল্লাহ। কটা বাজলো? জোরে বলেন। কথা বলেন না কেন? বলেন। একটা বাজতে 5 মিনিট বাকি। পঞ্চায়েতের দরজা খোলা আছে? পঞ্চায়েত খোলা নাই, ব্লক খোলা নাই, ডিএম অফিস খোলা নাই, এসডি অফিস খোলা নাই, বিডিও অফিস খোলা নাই। মাত্র খোলা আছে যানবাহন অফিস, আর খোলা আছে প্রশাসন অফিস আর হসপিটাল। যাই হোক, এর ভিতরেও ডিউটি চেঞ্জ আছে। পৃথিবীর সব দরজা বন্ধ হয়ে গেছে, কেউ দরখাস্ত নেবে না। কিন্তু আমার আল্লাহ, যত রাত্রি গভীর হবে আল্লাহ নিজেই তার গদিতে নিয়ন্ত্রণ করবে। আল্লাহর দরজা গভীর রাত্রেও বন্ধ নাই। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ বলছে আমাকে তন্দ্রা তো দূরের কথা, ঘুমও স্পর্শ করে না। জি, কি আজীব তিনি, সে মহান। তিনার আজীবত্ব মাপার আমাদের কারো ব্রেন নেই। দরখাস্ত সবসময় তিনি নিচ্ছেন। তিনার অফিস খোলা আছে। আপনি একটা হসপিটালে চিকিৎসা করছেন, ডাক্তার যত আছে বর্ধমানে বলে দিল যে এই রোগ ভালো হবে না, তবে আমেরিকা থেকে একটা ডাক্তার প্রতি মাসে একবার আসে, ওর সঙ্গে পরামর্শ করব। ওর সঙ্গে পরামর্শ করে আপনার গায়ের কুষ্ঠ রোগ আস্তে আস্তে ভালো হচ্ছে। চামড়া পচে যাচ্ছিল, সব ডাক্তার বলেছিল এ চামড়া আর হবে না, কিন্তু এবার ভালো হচ্ছে, সুস্থ হতে চলেছে। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করছেন স্যার সেই ডাক্তার কবে আসে? বলে প্রতি ইংরেজি মাসে প্রথম সপ্তাহে বৃহস্পতিবার আসে, বেলা 12টায় ঢুকেই হসপিটালে আর 1টায় বেরিয়ে যায়, মাত্র 1 ঘন্টা থাকে। তাহলে আপনাকে যদি তাকে দেখতে হয় ওই টাইমে অফিসের সামনে বসে থাকতে হবে, আর বাকি দিনগুলো অন্য কাউকে দিয়ে কাজ নেন। আপনি যদি বলেন আমি আল্লাহর সঙ্গে সরাসরি লেনদেন করব, আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ তা কি মিডিয়া আছে? ফেরেশতা লিব না, জিব্রাইলকে লিব না, মিকাইলকে লিব না, কারো দ্বারা দরখাস্ত পাঠাবো না। সেটা একটাই মিডিয়া, ইস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। পৃথিবীর বুকে যখন কোরআনের ভিতরে একটি সূরা আছে, এই সূরাটার জন্য আসমানে একটা নতুন দরজা খোলা হয়েছিল। ওই সূরাটার নাম হচ্ছে সূরা ফাতিহা। গোটা কোরআনটা এলো একটা দরজাতে, আর একে পাঠানো হলো আর একটা দরজাতে। তাহলে এর মূল্য কত? সূরা ফাতিহাটাকে গোটা কোরআনের তাফসীর বলা হয়েছে, আর গোটা কোরআনের মিনিমাইজ সূরা ফাতিহাকে বলা হয়েছে। তাহলে এর ইজ্জত কত? তেমনি বন্ধুরে, পৃথিবীর বুকে দুনিয়ার বুকে যত ইবাদত এসেছে, কে এনেছে? জিবরাইল এনেছে। যেদিন রোজা হুকুম এসেছে তো জিবরাইলকে আসতে হয়েছে, জিবরাইল এসেছে। যেদিন হজের হুকুম এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন কালেমা এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন রোজা এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন সুদ হারাম এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন ব্যবসা হালাল এসেছে তো জিবরাইল এসেছে। যেদিন মদ হারাম এসেছে তো জিবরাইল এসেছে। সমস্ত হুকুম আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মারফতে পাঠিয়েছেন। আর এমন একটা ইবাদত আছে, আল্লাহ জিবরাইলকে নিলেন না, জিবরাইলকে সরিয়ে দিলেন। সেই ইবাদতটার নাম হলো সালাত, নামাজ। এটা
জিবরাইল আনেনি। নামাজ দেওয়ার আল্লাহ যখন ইচ্ছা করলেন তখন বর্রাক পাঠিয়ে নবীকে আরশে নিয়ে গেলেন। আরশে নিয়ে গিয়ে এই ইবাদতটা নিজের হাতে দিয়েছেন। বান্দা আল্লাহ আল্লাহ, বান্দা বান্দা আল্লাহ আল্লাহ বান্দা, মাঝে জিবরাইল ছিল না। আজও যারা সলাতে দাঁড়িয়ে আল্লাহর কাছে মাল চাইবে, আল্লাহ বান্দা বান্দা আল্লাহ হয়ে যাবে। এত দামি ইবাদত আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দিলেন আর বললেন ইস্তাইনু বান্দারে চেনাও বিসসবরি ওয়াস সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যম দিয়ে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ রয়েছেন। কেউ যদি মনে করে আমার সঙ্গে আল্লাহ থাকবে, আমি আল্লাহকে সঙ্গে রাখবো, তাকে ধৈর্যবান হতে হবে। যত ধৈর্য ধরবেন আল্লাহ তত সঙ্গী হয়ে যাবে। জি, ধৈর্য ধরতে হবে তো আল্লাহর সঙ্গে। কত সুন্দর কথা আমার আল্লাহ কোরআনে বলেছেন দেখেন তো। কিন্তু আজকে আমাদের অবস্থা, আল্লাহর পরিচয়ই নাই আমাদের কাছে। আল্লাহ কেমন, জান্নাতে যেদিন দেখবেন সেদিন সব ভুলে যাবেন। তিনি মেহেরবান, তিনি মেহেরবান। তো আল্লাহকে আপনি যদি বলেন সরাসরি কাজ নিব, তো আর অফিসটা গভীর রাতে খোলা থাকে। রাতের প্রমাণগুলো আল্লাহ দিয়েছেন দু তিন জায়গায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদি আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মকিমনগর গ্রাম থেকে আমি চলে যাব এখনই। কেউ আমাকে ভালোবাসে, দুজন ছাড়াছাড়ি করতে মন যেছে না, আমাকে জড়িয়ে ধরে আছে। বাংলাদেশ থেকে যখন আসছি তো এয়ারপোর্টে এসছেন হাজি আব্দুল সালাম ভাই, আরো দুটো ছেলে ছিল গত বছর, আর এবছর 2-3টে ছেলে ছিল। এমনি করে বুকে জড়িয়ে ধরেছে, তো ছাড়তে মন যায় না। হুজুর চলে যাচ্ছেন, আমারও মনটা চাইছে যে চলে যাচ্ছি। মহাব্বত বলা হয় একে। তো এইরকম মহব্বতে কি হলো, এইরকম মহব্বতে আপোষের মধ্যে উপহার লেনদেন চলছে। এটা অ্যালবাম দিল, এটা ক্যামেরা দিল, এটা বই দিল, বিভিন্ন রকম দিল, তার মধ্যে একটা মোবাইল দিল। কোনটা ভালো? মোবাইলটা, বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখার জন্য মোবাইল। তফসিরের মধ্যে এসেছে মেরাজের ঘটনাতে যে আল্লাহ তার রসুলের সঙ্গে কথা বলছেন। রসুলকে বলছেন জান্নাত কেমন লাগলো, জাহান্নাম কেমন লাগলো, তোমাকে যেগুলো দেখালাম ওগুলো কেমন লাগলো, চতুর্থ আসমানে যেগুলো দেখলে, প্রথম আসমানে, সপ্তম আসমানে সিদরাতুল মুনতাহা। তো আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন, জি ভালো লাগলো, এটা ভালো, এটা ভালো, আমার উম্মত কি করে বাঁচবে, এইগুলো কি আছে, এইসব আলোচনা চলছে। আপার আলোচনা আল্লাহর সঙ্গে রসুলের। এই আলোচনা কি অন্য সংসদের মতো নাকি? আলোচনা চলছে। তা আল্লাহ রসুল আলোচনা করতে করতে চোখটাকে এমনি করছে। তো যখনই চোখ, মন সরে গেলে চোখ দুলবে। আমি কোনো ছেলেকে পড়াচ্ছি বিষয় নিয়ে, আর ও যদি এরকম করে তাহলে জানতে পার মনটা অন্যদিকে গেছে। তো যখনই রসুলের একটু চোখ চেহারা চক্কর দিয়েছে, তো আল্লাহ বুঝতে পারছেন, উনি তো দিলের কথা বুঝেন। কি ব্যাপার তোমার, কি শুনছো, কানটা কোন দিকে গিয়েছে তোমার? বলে জি ঠিকই ধরেছেন, আমার কান চলে গেছিল আরশের নিচে। আরশের নিচে 8টা ফেরেশতা আছে যারা আরশের পায়া ধরে আছে। এরা আপোষে বলা বলি করছে, কত ভালোবাসে রে, কত ভালোবাসে, কত ভালোবাসে যে আল্লাহ তার হাবিবকে তার আরশের সিংহাসনে নিয়ে এসছেন। আর কি সুন্দর আলোচনা চলছে। আল্লাহর নবী
এই কথাটা বিড়বিড় করে কানে পড়ছে। রব্বুল আলামিন বললেন, তুমি কি ওই কথাগুলো শুনতে চাও, বুঝতে চাও? বলে জি। আল্লাহ রব্বুল আলামিন তার মুবারক হাতটা নবীজির বুকে যখন স্পর্শ করলেন, তাফসীরের মধ্যে এসছে, তখন নবীজি বলছেন আমার শরীরটা ঘেমে আসলো। আর আমি সেই অবস্থায় ওই ফেরেশতাদের কথাগুলো বুঝতে লাগলাম। ওরা আপোসের মধ্যে এরকম আলোচনা চালাচ্ছিল। এমন সময় তাদের মধ্যে একজন বলছে, চুপ কর, নিশ্চয়ই কিছু দেবে। আল্লাহ তার হাবিবকে বিনা উপহারে ফেরত দেবে না। যখন বিশ্বনবী ফেরত যাত্রা শুরু করেছেন, শুভ বিদায় নিতে শুরু করেছেন, আমার আল্লাহ বলছেন, ও মুহাম্মদ হাবিবি, তোমার জন্য আমি একটা উপহার রেখেছি। এতগুলো নবী কাউকে আমি দিলাম না। সেই প্রেমের মহব্বতের তুমি উপহারটুকু নিয়ে যাও। সেটা হলো 50 ওয়াক্তের নামাজ। আচ্ছা, এটা উপহার হলো না ঘাড়ে বাঁশ চাপলো? ঘাড়ে বাঁশ চাপলো, কিন্তু আসলে এটা উপহার। কেন? বান্দা যখন সাজদাতে পড়ে যায়, রব তার কাছে চলে আসে। এর জন্য আল্লাহ বলে, নবীজি বলছেন, নামাজের তোমার দুটো হালাত থাকবে, আল্লাহকে আমি দেখছি, নচেত আল্লাহ আমাকে দেখছেন। তার মানে আমার আল্লাহ চাইছেন, নবী হে, দিনে তোমার সঙ্গে আমার 50 বার মুলাকাত ঘটে যায়। হাজি ভাই, সামান্য একটা মেয়েকে যদি কেউ ভালোবাসে আর মেয়েটা যদি ছেলেকে ভালোবাসে, তাদের ঘন ঘন দেখা হলে কি কষ্ট লাগবে? তা আল্লাহর সাথে কষ্ট লাগছে কেন? মুসা নবী ঘোরাতে ঘোরাতে এটা 5 ওয়াক্তে এলো। অনেক লম্বা ঘটনা। 5 ওয়াক্ত নিয়ে যখন ফিরে আসছে, তখন আমার আল্লাহ বলছে, হাবিবি, হে আমার নবী, ওরে আমার রসুল, দাঁড়িয়ে যাও, আমার শেষ কথাটা নিয়ে যাও। তুমি তোমার উম্মতকে বলে দিও, তারা যেন 5 ওয়াক্তের সালাতকে আদায় করে। তারা যদি 5 ওয়াক্তের আদায় করে, এই ওয়াদা যদি ঠিক রাখে, আমি প্রথম অঙ্কটাই ঠিক রেখে দিব। 5 ওয়াক্তের পরিবর্তে আমি তাদেরকে 50 ওয়াক্তের নেকি দিব। বিশ্বনবী ফিরে আসলেন। তাই এবার ওই সফরটা হয়েছিল কখন? রাত্রে না দিনে? মেরাজের সফর হয়েছিল রাত্রিতে। সুবহানাল্লাযী আশরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাত্রিতে একটা রাত প্রমাণ হলো। 2 নম্বর আল্লাহ বলতেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, মানুষ ঘুমায় কখন না? রাত্রিতে। আল্লাহ তার গোলামদেরকে বলছে, আমি ঘুমাই না। তার মানে আমাকে রাতে ডাক, নিরিবিলিতে ডাক। এরপরে চলেন সূরা সাজদার ভিতর, আল্লাহ বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গভীর রাত্রিতে তোমরা বিছানা থেকে উঠে যাও এবং তোমার রবকে তোমরা ডাকো। তখন তোমার রব তোমার কাছে হাজির হয়ে যাবে এবং ভয় আর আশার মধ্য দিয়ে ডাকো, আর নিজের রুজি থেকে তোমার আল্লাহর রাস্তায় দান করো। তার মানে এখন যে টাইমটা চলছে, এখন 4খানা আমলের কথা বলা হচ্ছে। একটা হচ্ছে বিছানা ছেড়ে জেগে যাও, ওটা আমরা আছি। দ্বিতীয় হচ্ছে ভয় আর আশার মধ্য দিয়ে আল্লাহকে ডাকো, তোমার রবকে ডাকো এবং রুজি থেকে আল্লাহর রাস্তায় দান করো। তাহলে আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে পাওয়ার সময় হলো গভীর রাত্রিতে, নিরিবিলিতে। কোনো চিন্তা থাকবে না, টেনশন থাকবে না, দোকান যেতে হবে না, মার্কেট যেতে হবে না, মাঠে যেতে হবে না, স্ত্রী কাজ ফরমাস করবে না, স্বামী হুকুম ফরমাস করবে না, আর ছেলে মেয়ে কাঁদবে না, ডাকবে না। গভীর রাত্রিতে নিরিবিলিতে চোখের পানি ফেলো। এর জন্য বিশ্বনবী বলছেন, ওই আরশের ছায়াতে, রহমতের ছায়াতে যে 7 ব্যক্তি থাকবে, তার মধ্যে এক ব্যক্তি হলো ওরাদুলুন যাকারাল্লাহ ফাফাজাত আইনুহু, গভীর রাত্রিতে খালিয়ান ফাফাজাত আইনুহু, অন্তর্দেশ থেকে গভীর রাত্রিতে তারা চোখের পানি ফেলে আল্লাহকে ডাকবে।
আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য আপনার কিনা রাস্তা খুলে দেবে। দুর্গম মাবুদ তাদের সঙ্গে কথা বলবে, বান্দা চাইবে আল্লাহ দেবে, আল্লাহ দেবে বান্দা চাইবে। এটা হলো আল্লাহর সাথে বান্দার সম্পর্ক করার সময়। জি ভাই, আল্লাহ, খালি আমি আল্লাহর কথা বলে আসছি তখন থেকে। আল্লাহ সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। তার মানে আমাদের মন বলছে যে পাহাড়গুলোকে ধরে তুলে কাছাড়ে দিতে পারে, পারবি? ওটা তো আল্লাহর কাছে কিছু নাই, আল্লাহকে হাত দিতে হবে না, হুকুম দিলেই হবে। কিন্তু আমার এইখানটা ভেঙে গেছে, ডাক্তার বাঁধছে, আমি বলছি আল্লাহ, আল্লাহ তুমি ভালো করে দাও, ঠিক করে দাও, সুস্থ করে দাও। আমি যেমন আল্লাহর কাছে চাইছি, ভেবে দেখেন একটা পিপুলিকা গর্তের ভিতরে যদি তার পায়ের আঙুলটা ভেঙে যায়, সেও আল্লাহর কাছে চাই, সেটাও রিপেয়ার আল্লাহ করতে পারেন। আল্লাহ এতটা ক্ষমতা রাখেন। গর্তের ভিতরে কে ডাকছে তার খবর রাখে। হযরত ইউনূস মাছের পেটে থেকে ডেকেছেন, আল্লাহ খবর রেখেছে। জি, আমরা ডাকার মতো ডাকতে পারি না। এটা মজার কথা আপনাদেরকে শোনাই। আমাদের ঈমান শেষ হয়ে গেছে কয়েকটা জায়গাতে। এক বড় আল্লাহওয়ালা লোক ছিল, এটা গল্প বলছি, এটা আবার হাদিস নয়, কোরআনও নয়, কিছু বোঝানোর জন্য কিছু উদাহরণ দিতে হয়। তো মুরব্বির ঘরের সামনে গলিতেই খামারে একটা বড় নিমের গাছ গোল হয়ে উঠেছে, নতুন বাড়ি বানাচ্ছে। তো গাছটাকে কেটে ফেরে ওটাতে দরজার জানালা চৌকাটা বানাবে। তো কোড়ালে গাছ কাটতে গিয়েছে, মুরব্বি নিজে গিয়েছে কাটতে, যে এক চোট দু চোট দিব, তারপরে মিস্ত্রি আসুক, ততক্ষণ কাটবে। তো গাছ থেকে একটা জিন মানুষের রূপ ধরে নেমে এসছে। দেখ বলছে, হুজুর কাটবেন না। তুই কে? বলে আমি জিন। কাটবো না মানে এটা কি তোর বাবার কাছে আছে নাকি? বলে না, আমার বাবার নয়, আপনারই বাবার। তা আমি কাটবো না কেন? আপনি কাটলে কাটতে পারেন, কিন্তু আমার আশ্রয়টা শেষ হয়ে যাবে। আমি বহুদিন এই গাছটাতে থাকি। হুজুর কাটবেন না। বুঝে না, আমি কাটবো। তো কেটে কি করবেন? দেখতে পেয়েছিস না বাড়ি বানাচ্ছি, দরজা জানালা চৌকাটা বানাবো। হুজুর যদি চৌকাটার টাকাটা আমি দিয়ে দিই? কোড়ালটা ফেলে দিল। বলছি এর থেকে আর সুযোগ কি আছে? বলে আপনি তো তাহাজ্জুদের নামাজ পড়েন? বলে হ্যাঁ। তাহাজ্জুদের নামাজ পড়ে যখন মসল্লাটা তুলবেন, দেখবেন নিচে টাকা থাকবে। সুবহানাল্লাহ, তো ভালো কাজ হয়ে গেল। গাছটা নাইলে 10,000, 15,000, 20,000 দাম হবে। ই যদি রেগুলার মাল দিতে থাকে তো অত কি ছাপিয়ে যাবে? তো বলছি প্রতিদিন কিছু করে পাবেন। তার আর ও কাজ কাটলো না। তাহাজ্জুদের নামাজ পড়ে মুসল্লাটা তুলছে, দেখছে 2,000 টাকা লাল একটা নোট কড়কড়িয়া পড়ে আছে। আরে সুবহানাল্লাহ, টাকাটাকে কপালে মুখে আর কত চুমা খেয়েছে, ও পকেটে ভরে নিলে। গাছ কাটার নামই লাই না। পরের দিন দেখছে আবার একটা 2,000, তারপরের দিন দেখছে একটা 500 টাকা, তারপরের দিনে একটা 100 টাকা, তারপরের দিনে 50 টাকা, তারপরের দিনে 20 টাকা, 10 টাকা, 5 টাকা, পরের দিনে 9 টাকা। আর নেই। ভাবছে হয়তো যে ক্যাশ শেষ হয়ে গেছে, আবার কাল দিবে। তারপরের দিনও নাই, তারপরের দিনও নাই। 3 দিন যখন নাই, কোড়ালটা নিয়ে গেছে গাছ কাটতে। গাছ কেটে দেবো? এই মাত্র 6,000ও হলো না, আর 15-20,000 টাকার দাম আমার গাছে। যেই কোড়ালটা একটা কোপ মেরেছে, ওই জিনটা দেওয়ের মতো রূপ ধারণ করেছে, ভয়ানক। দেখি বলছে, কুত্তার বাচ্চা, শুকরের বাচ্চা, তুই একবার খালি কোড়ালটা গাছের গায়ে মেরে দেখ, তোকে মারবো, তোর জিন্দেগি মারবো, তোর গোষ্ঠীকে মারবো,
তোর বংশে যত আছে পোনা পুঁটি সবকে মেরে শেষ করে দিব, গাছের গায়ে তুই কোড়াল লাগাবি না। তখন ওই মুরব্বী আবার থরথর করে কাঁপতে শুরু করেছে, বলছে তোর এত ক্ষমতা হলো কি করে? বলে ক্ষমতা হবে না রে কুত্তার বাচ্চা, শোন, প্রথম দিন তুই যখন গাছটা কাটতে আসলি তখন আমি ডালে বসেছিলাম, আমি চেয়েছিলাম তোকে এমন করে একটা পটকানি মারবো সারা জীবন আর গাছের কাছে আসবি না, কিন্তু তোকে মারার উদ্দেশ্যে আমি গাছ থেকে নেমে যাচ্ছি, তখন দেখছি তোর ডানে বামে ফেরেশতা দাঁড়িয়ে আছে দুইজন, আর তারা ইশারা করে বলছে মুরব্বির গায়ে যদি হাত দিবি তোর জিন্দেগি বরবাদ হয়ে যাবে। তো ওদেরকে দেখে আমি ভয়ে দেখলাম তোকে ইমানে লিক মারতে হবে, তোর হাতে পায়ে ধরে তোকে টাকার লোভ দেখিয়ে দিলাম, আর এই লোভে যখন তুই পড়ে গেলি 2 দিন 3 দিন টাকা তুই খেয়ে নিলি, এখন তোর ইমান লিক হয়ে গেছে, তোর আল্লাহর প্রতি বিশ্বাস চলে গেছে, ইমান চলে গেছে, ভরসা চলে গেছে, এখন তুই একটা পাক্কা বেঈমান দাঁড়িয়ে আছিস, তোর সামনে এখন আর কোনো কুত্তাও পর্যন্ত নাই, ফেরেশতা তো দূরের কথা, এখন কোপ মারবি তো তোর আর তোর গোষ্ঠী বংশর জিন্দেগি মেরে দিব। সে ভয় খেয়ে গেল। বন্ধুরা আমার, যদিও গল্প, আজকে মুসলমান এমন একজন পাক্কা মজবুত ইমানদার, আজ থেকে 25 কিংবা 26 পুরুষের নামটা খুঁজে বের করেন, আপনার নাম কি, আপনার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, তার বাপের নাম কি, এই রকম আব্বার নাম নিতে 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 যখন 25 নম্বর পুরুষটা এগিয়ে 26-এ ঢুকে যাবে, 26 পুরুষটা যখন 27-এ ঢুকে যাবে কিংবা 28-এ, সর্বোচ্চ 29-30 পর্যন্ত যেতে হবে না, 26 থেকে 29 পর্যন্ত পুরুষের নাম যখন আসবে তখন দেখবেন আপনি কার বেটা, না উমারের বেটা, ওসমানের বেটা, আলীর বেটা, হানজালার বেটা, আবুজারের বেটা, জাবেরের বেটা, জুবাইরের বেটা, এই সাহাবীদের কোলে ঢুকে যাবে আমাদের জাতিটা, বংশটা, সেই বংশের মুসলমান যাদেরকে টাকা পয়সা দিয়ে ইমানকে কিনা যায়নি, তারা আজকে সে কত বড় বেঈমান হালাতে জীবন করছে, এদের সঙ্গে কোনো মদদ নাই, এদের সঙ্গে আল্লাহ সাহায্য জানাই, কেন 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 আল্লাহ যে ওয়াদা করেছে সেই ওয়াদার প্রতি আপনার আমার কারো কোনো বিশ্বাস নাই। যেদিন বাদশাহ হিরাকেল যেদিন রোমকে যেদিন বিজয়ী ঘোষণা করলেন সাহাবীরা, রোম সাম্রাজ্য ছিল একটা বড় সাম্রাজ্য, রোম শাসনের সময়ে যখন রোমের বাদশাহ গদিতে বসতো বাদশাহ হিরাকেলস, তখন তার মাথার উপরে একটা সোনার মুকুট থাকতো, এই স্বর্ণের মুকুটটা কতটা ভারী ছিল, কতটা ওজন ছিল, কতটা ওজন ছিল যে স্বাভাবিক একটা লোক এত ওজন মাথায় রাখতে পারবে না, তার জন্য কি করা হয়েছিল, ওই আপনার কি না মাথায় যে রোম সম্রাটের স্বর্ণ তাজ ছিল, এই তাজের ওপর একটা হুঁক দেওয়া হয়েছিল, সেই হুঁকের ওপর একটা সিকলি তৈরি করা হয়েছিল, সবটাই সোনার, এবং যেখানে উনি রাজ দরবারে গদিতে বসতেন তার মিনারে কুব্বাতে ওই জায়গায় ওটা হুঁক দিয়ে লাগানো থাকতো, ওটা ওপরের দিকে টান মেরে ঝুলানো থাকতো, স্বর্ণের মালটা কত ওজন, আর ওই জায়গায় বাদশাহ এসে বসলে মাথাটা এমন ভাবে সেটিং হতো মনে হতো যেন বাদশার মাথাতে এই স্বর্ণের মুকুটটা আছে। এতগুলো সোনাকে যখন সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা রোমকে বিজয়ী করলো, তো ওই স্বর্ণের মুকুটটা চলে আসলো নবীজির হাতে, আর সেটাকে রাখা হলো কোথায়, মসজিদে নববীর গোদামে ছুঁড়ে ফেলে দেওয়া হলো, আর মসজিদে নববীর গোদামেই সেটা পড়ে থাকে। সেই যুগের মসজিদ খেজুর পাতার মসজিদ, খেজুর পাতার বেড়া, যেদিকে ইচ্ছা চুরি করে বের করে নিয়ে যেতে পারে। কিন্তু সেই জামানায় সাহাবীদের অবস্থা কেমন ছিল, উটের চামড়াকে পুড়িয়ে পুড়িয়ে তারা খেত, তাদের অবস্থা এত জীর্ণ শীর্ণ ছিল, একটা খেজুর 2-4 ভাগ করে খেত, তাদের অবস্থাটা এমনও ছিল পেট পুরে প্রতিদিন খেতে পেত না, কিন্তু তাহাজ্জুদের নামাজ তাদের বাদ ছিল না।
এই রকম গভীর রাত্রিতে মসজিদে নববীতে প্রদীপ জ্বালাবে, সে পয়সাটা নাই, তারপরও স্বর্ণের মুকুটটা পরে আছে। কোনো একজন সাহাবী তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠেছে, আন্ধারে রাস্তা ঠিক না করতে পেরে ওর পায়ে স্বর্ণের মুকুটটা লেগেছে আর খাড়াক করে শব্দ উঠেছে। তখন আর একজন বলছে, কে রে, কে উঠেছিস? ও তখন বলছে, আমি উজু করার জন্য রাস্তা খুঁজছি, আন্ধারে পেছি না। তো কিসের শব্দ হলো? নাকটাকে ছোট করে বলছে, সেই মুকুটটা। এতগুলো সোনা তাদের দিল কাটতে পারেনি। আর আমাদের 20 টাকা নোট দেখলে 4 বার কপালে লাগাবে, কপাল কপাল, 20 টাকা পরে পেয়েছি। এর জন্য ইমান গেছে ধ্বংস হয়ে, তারা ইমানের বলে বলিয়ান হয়ে। মাস্টারকে জিজ্ঞেস করেন, বলবে হ্যাঁ সকালে উঠে মুখ ধো, ব্রাশ করো। প্রফেসরকে জিজ্ঞেস করেন, ডাক্তারকে জিজ্ঞেস করেন, সকলে চাইবে সকালে মুখ ধো। ওনার বক্তব্য, সকালে মুখ মুসলিম ধোবে না, মুসলিম মুখ ধোবে ফজরের আগে। সকালে তেলাওয়াত করবে, জিকির করবে। মুসলিম ব্রাশ করবে ফজরের আগে, ওর ব্রাশ শেষ, ফজর আল্লাহকে দিয়ে আর জিন্দগি শুরু হবে। মোহতারাম ভাই ও বুজুর্গ দোস্ত, সেই আল্লাহকে চলেন। গোটা কোরআনটা আল্লাহর, গোটা কোরআনের ভাষাগুলি আল্লাহর, গোটা কোরআনের রচনা শৈলী আল্লাহর, গোটা কোরআনের ভিতরে যত শব্দ এসেছে সব আল্লাহর, গোটা কোরআনের জের জবর সব আল্লাহর। কিন্তু বন্ধুরে, এই সূরাগুলি একটা নাম হলো ফাতিহা, একটা নাম বাকারা, একটা নাম ফাতিহা মানে খোলা, বাকারা মানে গাভী। সূরার নাম আল ইমরান, ইমরানের বংশ। সূরার নাম মায়েদা, খাদ্য বস্তু। সূরার নাম আরাফ, আরাফ মানে পরিচিতি। কিন্তু এর ভিতরে ঘটনা হচ্ছে কিয়ামতের ময়দানে একটা পাহাড় থাকবে আরাফ, সে পাহাড় কেন্দ্রিক আলোচনা সূরাতে আছে। সূরার নাম আনফাল, সূরা আনফালের ফাইয়ের মালের ওপরে ঘটনা। সূরার নাম তওবা, সূরার নাম ইউসুফ, ইউনুস, ইব্রাহিম। সূরার নাম আপনার কিনা ইউসুফ। এইভাবে সূরার নাম হাদিদ, সূরার নাম নামাল। বিভিন্ন জিনিসের উপরে সূরা এসেছে। একটা সূরার নাম হলো মানব, তার নাম হচ্ছে সূরা নাস। সূরা মানুষ, সূরা নাস, সূরা দাহার। এইভাবে সূরা এসেছে। সূরা নাবা, খবর নিয়ে এসেছে সূরা নাবা। একটা সূরা আছে সূরার নাম বাইয়েনা। কিন্তু বন্ধুরে, মাকড়সার নামে সূরা এলো, পিপুলিকার নামে সূরা এলো, হাদিদ মানে লোহার নামে সূরা এলো, হাতির নামে সূরা এলো, গাভীর নামে সূরা এলো। কিন্তু গোটা কোরআনের যিনি রচনা শৈলীগুলো দিয়েছেন, সে আল্লাহর নামে একটাও কোরআনে সূরা নাই। সূরাতুল আল্লাহ, আল্লাহ নামে একটাও সূরা আসলো না। আর 114টি সূরার ভিতরে আল্লাহর জাতি নামের ওপরে একটাও সূরা আল্লাহ নাজিল করলেন না। শুধু সিফতের ওপরে একটি করেছেন, সেটার নাম হলো সূরাতুর রহমান। বিশেষণ সূরাতুর রহমান, বিশেষণ, বিশেষ্য হলো আল্লাহ। অবাক লাগে, গোটা কোরআনে আল্লাহ নিজের নামে একটাও সূরা দিলেন না। সব আড়াল হচ্ছে, কোরআন শিক্ষকটাকে পাঠিয়ে দেন, এই ধারটা আড়াল হয়েছে। ঘন ঘন পানি খাবো, রাগ করিয়েন না। এখন বুড়িয়ে গেছি, বলছে যে একটু সরে বসেন, ছবিটা ভালো হবে। বুড়ার ছবি লে কি হবে, শুনলেই হবে।
তো আল্লাহ নামে একটাও সূরা নেই। ধ্যানের সঙ্গে শুনেন, আল্লাহর পরিচয়ের সূরা আছে। দেখেন গোটা সূরাটায় যতগুলো আয়াত আছে সব আল্লাহর। খুব ভালোবাসি না, বসতে হবে। হ্যাঁ, খুব ভালো ভালো লয়, মিডিল মাপে দিতে হবে। 1 কেজি মাংসতে 7 কেজি নুন মেরো না বাপ, ক্যামেরা উড়ে যাবে। বলে দিয়েছি মানে ভেবো না যে ঢিলা দিয়ে দিয়েছে। দেখেন কিরম কারিশমা, দেখেন একটা সূরা আছে গোটাটাই আল্লাহর পরিচয়, কিন্তু যে সূরাটার নাম রেখে দিয়েছে অন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। জোরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে জোরে বলেন ভাই। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। গোটা সূরাটা আল্লাহর পরিচয় দিল, গোটা সূরাটা আল্লাহর পরিচয় দিয়েছে। তরজমা শুনালেন, হে নবী তুমি বলে দাও। কুল শব্দের ভিতরে নবীকে ইশারা করা আছে। হে নবী তুমি বলে দাও হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ হলো এক। আল্লাহুস সামাদ, তিনি হলেন বেনিয়াজ, অমুখপেক্ষী, অর্থাৎ কারো মুখপেক্ষী তিনি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি আর জনক কেউ নন, তিনি কারো জনক নন। তার মানে পিতা পুত্রর ব্যাপারে তিনি পাক। তারপর আল্লাহ বলছেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো পৃথিবীর বুকে গুণে, চেহারাতে, শক্তিতে দ্বিতীয় আর কেউ নাই। তিনি এক একক, তিনি ওয়াহদাহু লা শারীক। পরিচয়টা গোটাই আল্লাহর, সূরাটা গোটাই আল্লাহর। নাম কি? সূরাটার নাম কি? দেখেন তো, ইখলাস, আলিফ খা লাম সদ, ইখলাস। তো এই ইখলাস শব্দটাই গোটা সূরাতে নেই। ইখলাস শব্দটাই গোটা সূরাতে নাই, অথচ সূরার নাম ইখলাস। ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কে আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আল্লাহু বলতে ওই আল্লাহ, সেই আল্লাহটা কেমন, সেই আল্লাহ কেমন ক্ষমতাবান, তিনি কে, তার পরিচয় কি? মামার বোন আমার শুনেলেন, হুয়াল্লাহ লা ইলাহা ইল্লাহু, নাই কোনো মাবুদ, একমাত্র তিনি। আপনারা আমার দিকে তাকিয়ে থাকেন। চাওয়ালা চলে আসেন কেটলি নেই এখানে, সোজা দিকে আসবেন। এখনো দাঁড়িয়ে আছে ও, বসলেন কেন ওখানে? ও বসলো কেন? দেখছো এখনো ও বসে আছে, সোজা এদিকে আসেন। ওইদিকে যাচ্ছে কে? ওকে ধরে ধরে কেলি কেটে লাও তোমার। এইদিকে আসেন, এখানে এখনো দাঁড়িয়ে আছো, বেয়াদব। দেখেন এখন একটা পরিচয়,
যদি কোনো ইহুদিকে বলা হয়, রে ইহুদির বাচ্চা, তোমাদের রবের পরিচয় দাও, ইহুদির বাচ্চা বলবে ক্বালাতিল ইয়াহুদু উযাইর ইবনুল্লাহ, উযাইর আমাদের আল্লাহ, উযাইর মা মারিয়াম আমাদের আল্লাহ, আল্লাহ আমাদের আল্লাহ। আমরা তিন আল্লাহর পূজা করি। উযাইর নবী, কেউ বলেছে মুসা নবী, এবং এই নবীর মা মারিয়াম এবং আল্লাহ, আমরা তিন আল্লাহর পূজা করি। চলেন নাসারাদের কাছে, হে নাসারা খ্রিস্টান, তোমরা তোমার রবের পরিচয় দাও। তো নাসারারা বলবে ক্বালাতিন নাসারাতু মাসীহ ইবনুল্লাহ, আমরা ঈসা মাসীহকে বলছি আল্লাহর পুত্র, মারিয়াম তার মা, সে হলো দ্বিতীয় আল্লাহ, এবং আল্লাহ তো আছেন তিনজন মিলে আমাদের আল্লাহ। আমাদের তিন আল্লাহতে আমাদেরকে কন্ট্রোল করে। চলেন হিন্দু ভাইদের কাছে যাই। হিন্দু ভাই, তোমাদের আল্লাহর পরিচয় দাও। হৃদয় দিয়ে যাকে তোমরা ডাকো ভক্তি ভরে, যাকে ডেকে তোমরা আনন্দ পাও, সেই আল্লাহর পরিচয় দাও। তখন হিন্দু ভাইরা বলবে আমাদের আল্লাহর নাম রাম, আবার আল্লাহর বিবির নাম হলো সীতা, আল্লাহর মায়ের নাম কয়কেয়ী, আল্লাহর বাপের নাম দশরথ। এদের আল্লাহর বাপও আছে, মাও আছে, বিবিও আছে, ভাইয়ের নাম হচ্ছে লক্ষণ। তাহলে এরা এদের আল্লাহর পরিচয় দিয়ে দিল। ইহুদি তার আল্লাহর পরিচয় দিল, আবার নাসারা তার আল্লাহর পরিচয় দিল, হিন্দুরা তার আল্লাহর পরিচয় দিল। চলেন মাজুসির কাছে যাই। হে মাজুসি, তোমার আল্লাহ কে? সে বলবে আমার আল্লাহ তিনটি। একটা হলো শক্তি নিয়ে যখন সূর্য উঠে তার অগ্নি শর্মা নিয়ে একটা সূর্য পূজা করে, আর দাও দাও করে যখন আগুনকে জ্বালিয়ে দে আগুনের মতো শক্তিকে পূজা করে। সূর্য আল্লাহ, আগুন আল্লাহ, আর ওপরে আছে আল্লাহ। তিন আল্লাহর আমরা পূজা করে। বৌদ্ধকে বলো, বৌদ্ধ তোমাদের আল্লাহর পরিচয় দাও। বৌদ্ধরা বলবে আমাদের আল্লাহর মা নাই, আল্লাহর বাপ নাই, আল্লাহ নিরাকার, তার হাত নাই, পা নাই, মাথা নাই, তাকে দেখা যায় না, অনুভূতির মধ্যে তাকে ডাকতে হবে। অতএব আল্লাহ নিরাকার, আল্লাহ সাকার নয়, আল্লাহর কোনো রূপ নাই। বৌদ্ধর কাছ থেকে ফিরে এলাম মাজুসির কাছ থেকে, ফিরে এলাম ইহুদির কাছ থেকে, ফিরে এলাম নাসারার কাছ থেকে, ফিরে এলাম হিন্দুদের কাছ থেকে। এখন মুসলমান, হে মুসলমান, তুমি তোমার আল্লাহর পরিচয়টা দাও, যাকে তুমি সকাল সন্ধ্যা ডাকো, যার উপরে ভয় করে তুমি হারাম খাও না, যার উপরে ভয় করে মসজিদে গিয়ে সাজদা করো, যাকে খুশি করার জন্যে হাজার হাজার টাকা তোমরা টেবিলে ঢেলে দিয়েছ, যাকে এখনো তোমরা দেখলে না অথচ তার ভয়ে থরথর করে কাঁপছ, যাকে তুমি কোনোদিন দেখনি এরই ভয়ে তুমি মদের বোতলে হাত দিলে না, যাকে তুমি এখনো দেখলে না এরই ভয়ে তোমাকে তাসের আড্ডাতে পাওয়া যাচ্ছে না। হে মুসলমান, গভীর রাত্রিতে তুমি উঠেছো 5টার সময়, আজান শুনে তুমি উজু করেছো, এই রকম হাড় কাঁপানো শীতের ভিতর দিয়ে কুয়াশাকে আবচ্ছন্ন ভেঙে মসজিদে গিয়ে সাজদায় পড়েছ। সে আল্লাহর পরিচয়টা তোমরা একবার দাও। তো মুসলমান বলবে, সকলে জোরে বলেন কুল হু ওয়াল্লাহু আহাদ। আমি আমার সাথে বলছি, জোরে বলেন কুল হু ওয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।
এই শেষ রাতে উঠলেই কলাই ভাজা হবে। এই মাইকম্যান ভাই, এই বক্সে একটু সাউন্ড দেন তো। ছবি যেতে না তো আস্তে করে বলতে হবে। কেউ যদি বিবিকে বলে ভাত দেয় না, সে তো হার্ট ফেল করবে। বিবিকে কানে কানে বললেই ভালো হয়। ও যা না যাকে যেমন হচ্ছে এরকম দেখো, বিয়ে হয়ে গিয়েছে, ভেজাল চুকে গেছে। জি ভাই, আমি যার পরিচয় দিচ্ছি ওইটাই খালি কানে ঢুকলেই হবে। সমস্যা খুব। আহা, প্যান্ডেলটা স্টেজটা ওই ধারে করতে হবে। স্টেজ এইদিকে করলি এই মুশকিল হবে। কেমে তখনই গাড়ি স্টার্ট করছে আর কিছু করছে। জি, আল্লাহর পরিচয়ের কথা বলছি। মাঝে 2 মিনিট টাইম নিয়ে একটা ছোট্ট মজার ঘটনা শুনিয়ে দিই। এই ঘটনাটা কিন্তু সত্যই ঘটেছিল। কার সঙ্গে ঘটেছিল নামটা বলবো না, কিন্তু কোন জায়গায় ঘটেছে এটা বলি। আল্লাহকে পৃথিবীতে দেখা সম্ভব? জোরে বলেন। আল্লাহ হলো জান্নাতের নিয়ামত। আল্লাহকে জান্নাতে গিয়েই দেখা যাবে। আপনাদের এখান থেকে ছাইতনি বলে একটা গ্রাম আছে, চিনেন? আল্লাহ, তা আবার চিনবেন না? ছাইতনি জালসা আছে, আপনারা জানেন? কেউ যাবেন না ওখানে। আমাকে আবার যাবেন এটা বলতে বলেছে ছাইতনি কমিটি, তা আমি যাবেন না বললাম আর কি। তো ঘটনাটা একটা মন দিয়ে শুনলে এখানে একটা জ্ঞানের আলো বের হবে। আমাকে কিছু জায়গা আফসোস লাগে। গতকালকে না আজকে সকালে আমি আমাদের মোড় থেকে বাইক নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। খুব ব্যস্ত ছিলাম সকালে, 8-10টা কাজ করেছি। এই যাব 4-5 জনকে দেখা করা, মসজিদের টাকা পয়সা দেওয়া। তো দেখছি মূর্তি নামানো আছে ছোট্ট প্যান্ডেলে। তো ওদের আল্লাহ বসে আছে আর কি। দুদিকে 2টো ডিজি বক্স দিয়েছে, বড় বড় বক্স, আর ওই মেশিনে ক্যাসেট ভরে দিয়েছে। ঢুকচু 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 চলছে, কোনো ভাষা নাই, প্রেমেরও ছন্দ নাই, খালি ঢুকচু ঢুকচু। ওদিকে পেরিয়ে গেলাম তো তাকিয়ে দেখলাম যে আল্লাহ ঢুকচুতেই শান্তি। আর যাদের পূজা ওই পাড়াতে রান্না বান্না খাওয়া দাওয়া চলছে, ওরা আমরা মদও খেয়েছে, খৈনিও খেয়েছে, গাও গাও ঘুরে বেড়াচ্ছে। আল্লাহকে বলছে তোকে বক্স 2টা দিয়েছি, থাক। এরপরও এদের চেতনা হচ্ছে না যে ও আল্লাহ হতে পারে কি করে। জি ভাই, তার নাকের ডগে মাছি বসলে তার আবার ক্ষমতা হয় না, তো সে আল্লাহ হতে পারে কি করে? অবাক লাগে। তো যে কোনো একটা বক্তাকে, বাস এইটুকুই বললাম, আর নাম বলবো না। কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির মাস্টার্সের ছেলে, এম-এর ছাত্র, বর্ধমান স্টেশনে ট্রেনে উঠেছে। উনিও যাবেন কলকাতার দিকে, ছাত্রগুলো যাচ্ছে কলকাতা। তাই বড় দাড়ি, মাথায় টুপি। আর দাড়ি টুপি মানে ও সমাজে খেপা লোক, এটা হয়ে গেছে মুশকিল। দাড়ি টুপি মানেও কিছু বুঝে না, কিচ্ছু নাই ওর, অসার। তো ওর পাশে বসে আছে এরা ভালো ট্যালেন্ট ছাত্র। তো এরা আপোষে হঠাৎ দেখেছে যে মুরব্বি খুব ভালো, চেহারাটা সুন্দর, দাড়ি টুপি। তো প্রশ্ন করছে যে স্যার একটা কথা বলছিলাম, আপনি যদি মাইন্ড না করেন তাহলে বলবো। ওরা চেনে কিন্তু মুরব্বিকে, খুব দামি লোক। বলছে বলেন। বলছে আমরা যাদবপুর ভার্সিটির ছাত্র, এখন চললাম আমরা কলকাতা। প্রশ্ন হচ্ছে অনেক মসজিদে আমরা ভিজিট করেছি, ঢুকে দেখেছি কিচ্ছু নেই, সিমেন্ট মার্বেল দেওয়াল রং, কোনো মূর্তি নেই, কোনো ছবি নেই, কোনো একটা পাথর নাই যাকে আপনারা সেখানে মাথা নামিয়ে প্রণাম করেন। আসলে সাজদা আর কি, সাজদা তোদের মুখে বেরোবে না, প্রণাম করেন।
আর আপনি মন্দিরে চলেন, দেখছি সুন্দর আমার মাবুদ আমার আল্লাহ দাঁড়িয়ে আছে, তো আমি সাজদা করে শান্তি পাই। আপনারা কি শান্তি পান? প্রশ্ন দেখেন। আমি যখন মাথাটা নামাই তখন আমি দেখতে পাই আমার সামনে দুর্গা আছে, কালী আছে, আমার সামনে গণেশ আছে। এই কদিন আগে এডুকেশন ডিপার্টমেন্টের সরস্বতী এডুকেশন ডিপার্টমেন্টটা নিয়েছে ও আর কি, ও আছে। লক্ষ্মী নিয়েছে খাদ্য ডিপার্টমেন্টটা, এও আছে। তা আমি শান্তি পাই। আপনাদের মসজিদে কিছুই নেই, তো আপনারা শান্তি কি পান? বলছে বাবা এর উত্তর তো অনেক আছে, তা ছোট ছোট করে দুটো দিই, ভালো করে শোনো। পৃথিবীর সব থেকে বড় শিল্পী যার উপরে কেউ হতে পারে না, তার হাতের তুলি এবং অবয়বকে সুন্দর করে এঁকে দিতে পারে, এরকম একটা শিল্পীকে নিয়ে এসে যদি বোর্ড দেয়া হয়, বলা হয় যে আমার মা আজ থেকে 36 বছর আগে মারা গেছে, তার ছবিটা তুলে দাও, তো পারবে? দেখেনি তাকে, পারবে? আমি বলে যাব যে নাকটা এরকম ছিল, কানটা এরকম ছিল, আসবে তার ছবিটা? তো তোমরা যেগুলোকে দেবদেবী বলছো, এদের ছবি রেখেছিল কে? এরা যে সে, এর প্রমাণটা কি? না বানিয়ে নিয়েছ? 1 নম্বর। 2 নম্বর হলো, খুব ভালো করে শোনো, 2 নম্বর হলো মুসলিমরা কাপুরুষ, আর বাকি পৃথিবীতে যত জাতি আছে এরা হলো সুপুরুষ। কাপুরুষ মানে শক্তিমান, না সুপুরুষ মানে শক্তিমান? সুপুরুষ মানে শক্তিমান, আর কাপুরুষ মানে দুর্বল। বলে কেমন দুর্বল? বলে বাবা তোমরা জানো আমাদের কোরআনে 114টা সূরা আছে। কয়টা সূরা আছে? 114টা সূরার ভিতরে প্রতিটি সূরার শুরুতে কি আছে? কিন্তু একটা সূরাতে নাই। পৃথিবীতে এত আলিম জন্ম নিল, কবরে চলে গেল, লাখ লাখ দিস্তা খাতা, পাউন্ড খাতাকে লিখে তারা